শুধু ভাষণ বলা ভুল হবে। আমাদের এক সময় সবচেয়ে বেশি বিএনপির খেটে খাওয়া কর্মী আমার বড় ভাই জামালউদ্দিন জামাল ভাই, আমার বাম পাশে উপস্থিত প্রশংসা কমপ্লেক্সের সম্মানিত সভাপতি, যিনি আজকে সভাপতিত্ব করে আমরা খুশি হইতেন বেশি, এই প্রশংসা কমপ্লেক্সের আবুল ভাই। আমার বাম পাশে আরেকজন আমাদের সহযোদ্ধা জাকির হোসেন জাকির ভাই, আমাদের আজিম। সামনে বসে আছে অ্যাডভোকেট আনোয়ার হোসেন, বিএনপির আরেক বাসন থানার নেতা, এবং আমাদের আরেক ভাই বড় ভাই বিলাল হোসেন, যিনি বাসন থানা বিএনপির সাথে সম্পৃক্ত, দীর্ঘদিন বিএনপি বক্তা সেখানে। আমার অনেক ব্যক্তিবৃন্দ আছে, আমার ছোট ভাই জাহাঙ্গীর, আমাদের ছোট ভাই আছে কায়ুম আলম, তারপরে জামাল ভাইয়ের কথা বলছি, এবং আমাদের দুইজন সাংবাদিক ভাইয়ের নাম জানি না, আমাদের মিজান আছে পৃথিবীর, রাজু ভাই সহ সবাইকে জানাই মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আবুল ভাইয়ের এই অনুষ্ঠানে আসবো বিদায় আমি যদুপুর একটা দাওয়াতে গিয়েছিলাম, ওইখান থেকে চলে আসছি। আমি আবার সেখানে যাবো, কিন্তু আবুল ভাইয়ের কথা ভালো লাগতে পারি নাই, যেখানে আবুল ভাই বলছে আসার জন্য। আমি বক্তব্য দিব, শুধু একটু স্মরণ করি আজকে এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের 16 ডিসেম্বর, আজকে 17 তারিখ। যাই হোক, 16 ডিসেম্বর বলতে ডিসেম্বর মাসগুলোই আমাদের বিজয়ের মাস আমরা ধরে নেব। এই কারণে যে 16 ডিসেম্বর অর্জিত হয়েছে অনেক রক্তের বিনিময়ে, ঠিক তেমনি আমরা আরেকটা স্বাধীনতা অর্জন করবো আগামী যদি বেঁচে থাকি 5ই আগস্ট। এই বছর যেহেতু 5ই আগস্ট হয়েছে, 1 বছর পূর্তি হবে, আগামী বছর আমরা 2টা বিজয় দিবস পালন করবো বাংলাদেশে। আজকে এখানে মঞ্চের মধ্যে বসে আছে যে ভাইগুলো, আমাদের এই 5 তারিখের আগেই অনেকে চলে যাওয়ার কথা ছিল। আজকে যদি হাসিনা টিকে থাকতো তাহলে এখানে মাইকের মধ্যে দাঁড়ায় কথা বলতে পারতাম না। আমি বাসা থেকে বিদায় নিয়ে এসেছিলাম যে বাসায় নাও ফিরতে পারি, এরকম প্রত্যেকটা ভাই ছিল 17 বছর ঘর ছাড়া, নিজের বাড়ি ছাড়া, শান্তি মতন ঘুমাইতে পারি নাই, শান্তি মতন খাইতে পারি নাই। এই 2টা ভাই আমাদের সাথে আমার জেল পার্টনার। আমরা কতগুলো মামলা আমি শুনি নাই, কিন্তু শুধু এটুকু বলবো যে হাজিরা দিতে বলে হাজিরা দিতে চাই। এখনো মামলাগুলো শেষ হয় নাই, মামলা চলতেছে, চলমান। আপনাদেরকে বলবো, এই যে ছোট শিশুগুলো, ছাত্রগুলো হত্যা করা হয়েছে ক্ষমতার জন্য, বাংলাদেশের হাজার হাজার বিলিয়ন ডলার টাকা তারা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে। তারপরে তার ক্ষমতার প্রয়োজন, আমার দেশ থেকে ভারতের কাছে তুলে দিয়েছে। সেই ভারত আজকে কি করতেছে দেখতে পারতেছে, সারা বাংলাদেশকে নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে কোন দিক দিয়ে বাংলাদেশ থেকে ক্ষতি করা যায়। তাহলে এত কিছুর পরও এই হাসিনার ক্ষমতা চাই, তার অ্যাবসলিউটলি পাওয়ার চাই। তার অ্যাবসলিউটলি পাওয়ারের জন্য তিনি সব করতে চেয়েছিলেন। আপনারা তো সবই জানেন, মিডিয়াতে সব আসে, তাই না? আপনাদের নতুন করে কিছু বলা যায় না। শুধু আপনাদেরকে বলবো, আপনারা যারা ফেসবুক ইউটিউব যারা চালান, আপনারা দয়া করে এই ধরনের নিউজ যখন কেউ বলবে আগেই ভালো ছিল, তাদেরকে কিছু জবাব দিবেন। তাহলে আপনার খুনি এই শেখ হাসিনার মতো আপনিও অর্থ পাচারকারী, তাকে সুন্দর করে কমেন্টসে লেখাগুলো লিখে দিবেন। তাহলে দেখবেন সে বুঝুক যে তুই এই হাসিনা পাপিষ্টের সাথে তুই জড়িত। বাংলাদেশে 90 ফেরাউন ছিল, সে মুসলমানদের ঠিক মতন ওয়াজ করতে দিত না, হুজুরদেরকে অত্যাচার করা হয়েছে, হুজুরদের উপর জেল খাটিয়েছে, আমাদের মুসলমানদের উপর অত্যাচার করেছে। আজকে সেই হাসিনা 300 এমপি পার্লামেন্টকে নিয়ে মন্ত্রিসভা পলায়ন করেছে। সারা পৃথিবীর কোনো ইতিহাসে নাই যে এরকম ভাবে একটা ফুল পার্লামেন্ট পুরা ধুলিস্যাৎ হয়ে অন্ধকারের মধ্যে তারা পালিয়ে যায়। আজকে সেই হাসিনা আবার ক্ষমতায় আসতে চায়। বাংলাদেশের জনগণ এখনো পর্যন্ত মরে যায় নাই। এত কিছুর সামনে যেহেতু পুলিশ সামনে দাঁড়িয়ে আমরা যেহেতু যুদ্ধ করতে পেরেছি, এত লোক প্রাণহানি হয়েছে, কত মানুষ গুম হয়েছে, সুতরাং সেই দিন আর এখন নাই। আপনার পুলিশ বাহিনীও নাই, আপনার সেনাবাহিনীও নাই, আপনার ছাত্রলীগ যুবলীগ এগুলা 1 ঘন্টার ব্যাপার। এই দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ, সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। সুতরাং আমরা সারা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। এই ধরনের যারা
আবার নতুন করে কিছু স্লোগান দিবে, আমরা তাদেরকে প্রতিহত করব। যেহেতু আজকে মার্কেটে রেখে আমাদের এই ধরনের বক্তব্য দেওয়া উচিত না, তারপরে বললাম আমরা আগামী দিনে ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমরা আবার প্রস্তুত আছি ইনশাল্লাহ। ধন্যবাদ আজকে মার্কেট কমিটিকে এবং আমাদের নেতৃবৃন্দ যারা এখানে সময় দিয়েছেন সবাইকে, আজকে যারা কষ্ট করে আয়োজন করেছেন, সাংবাদিক ভাইদের, মার্কেটের সমস্ত দোকান থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।